ওকে। ওকে। আচ্ছা। আচ্ছা। স্ক্রিন দেখা স্ক্রিন যাচ্ছে? দেখা যাচ্ছে? জি, দেখা যায়। আচ্ছা। আচ্ছা। আপনার ওখান থেকে আপনার সাউন্ড ওখানে আসতেছে, সাউন্ড আমার আসতেছে, কথা আমার রিপিট রিপিট আসতেছে। হ্যাঁ, একটু ইয়ে করেন। আচ্ছা, আচ্ছা। কাজটা দেই। ওকে, আজকে দেখবো আজকে আমরা দেখবো গ্লোয়িং আমরা গ্লোয়িং ইফেক্ট ইফেক্ট কিভাবে দিতে কিভাবে হয়। দিতে হয়। আপনার কথা আপনার রিপিট কথা আসতেছে, রিপিট মেবি আসতেছে, আপনি মেবি আপনি মাইক্রোফোনটা অফ মাইক্রোফোনটা করেন অফ নাই। করেন না? হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যালো। আর আজকে দেখবো হচ্ছে কি গ্লোয়িং ইফেক্ট। কি দেখবো? ড্রয়িং ইফেক্ট। গ্লোয়িং ইফেক্ট কেমনে দেওয়া হয় বা কেমনে কি করা যায়। ওকে, আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। এখন আমাদের একটা সুন্দর আকারে একটা ছবি আমরা এখান থেকে নিয়ে নিব এট ফার্স্ট। হ্যাঁ, যে কোনো পছন্দ মতো একটা ছবি নিয়ে নিব এখান থেকে। এই ছবিটাই নেই। ওকে, এটা নিলাম, এখানে প্লেস করলাম। ওকে, এখন এর ব্যাকগ্রাউন্ডটা কি করতে হবে? রিমুভ করতে হবে। এই স্মার্ট অবজেক্টের ভিতরে ডাবল ক্লিক করে ভিতরে ঢোকা যায় বলছিলাম, এবং এখান থেকে ঢুকে জাস্ট সিলেক্ট সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি এটা সিলেক্ট করে নিবে। যদি প্রপার ভাবে না হয় আপনি একটু অ্যাডজাস্ট করে নিবেন এখান থেকে, ঠিক আছে? এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিবেন, যেগুলা বাদ গেছে বাদ করে অ্যাড করে নিবেন, ঠিক আছে? আমি এখানে করে নিচ্ছি পারফেক্টলি যাতে হয়। ওকে, ওকে, ওকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখানে একটু অ্যাড করে নিই। হুম, আচ্ছা, গেল। এখন কি করব? কন্ট্রোল শিফট আই প্রেস করব, ইনভার্স করলাম, ডিলিট প্রেস করব কিবোর্ড থেকে। ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেল? ডিলিট হয়ে গেল। এখন কন্ট্রোল এস প্রেস করব। এস প্রেস করে মেবি এখানে হচ্ছে না, জাস্ট আমি কন্ট্রোল সি প্রেস করে কপি করে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করে এটাকে আউট করে দিলাম, এবং এটাকে অফ করে কন্ট্রোল ভি প্রেস করে এখানে এটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমি একটু ছোট করে নিব ইমেজটারে, পজিশন মতো আমি একটু ছোট বড় করে নিব। ওকে, আচ্ছা। যেহেতু আজকে আমরা একটা গ্লোয়িং ইফেক্ট দেখাইবো আর কি, কেমনে দেওয়া হয় গ্লোয়িং ইফেক্ট, বুঝেনি পিছনের দিক থেকে কোন একটা আলো আকারে বা এমন একটা কিছু পড়ে, এটা তো আপনারা কম বেশি জানেন। ওকে, আচ্ছা। এখন ইফেক্টটা দেওয়ার জন্য আগে আপনার হচ্ছে যে এট ফার্স্টে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন আমরা একটা ইফেক্ট যখন দিব সেই সময় আমাদেরকে পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি করতে হবে? ডার্ক রাখতে হবে। ওকে, কেমন ডার্ক? এই যে আমি একটা কালার এখান থেকে ব্ল্যাক কালার, হ্যাঁ, একটু ব্ল্যাক কালার নিলাম। ওকে, নেওয়ার পরে এখন আমি একটা ইফেক্ট দিব, একটা কালার অ্যাড করব পিছনে। কোথায় অ্যাড করব? পিছনে। ওকে, নিলাম। আচ্ছা, এখন এর নিচে আমি কি করব? একটা গ্লোয়িং ইফেক্ট দিব। ইফেক্টের জন্য আমাকে একটা লেয়ার নিতে হবে, ব্রাশ টুলে যেতে হবে। লেয়ার নেওয়ার পরে ব্রাশ টুলে যেয়ে এখান থেকে লেয়ারের অনেকগুলা মোড থাকে, ঠিক আছে? এই মোড থেকে লিনিয়ার ডজ অ্যাড, এটাতে ক্লিক করে দিব। জি। ক্লিক করার পর এখানে আমরা কি করব? একটা ইফেক্ট দিব। এখন ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা এখানে হবে বা এখানে পড়বে। যেমন আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এই কালারটা হয়েছে। এখন আমি কিবোর্ড থেকে এক্স ক্লিক দিয়ে যদি কন্ট্রোল জেড প্রেস করি, এবং দেখেন আমি এখন এই হলদে টাইপের যে কালারটা আছে এই কালারটা যদি এখন ফরগ্রাউন্ডে থাকে, এখন যদি আমি ক্লিক করি তাহলে ঠিক ওই কালারটা এখানে কি হবে? ভিজিবল হবে। পড়বে। ওকে, এখন আমি চাচ্ছি উম, যে হচ্ছে একটু বেশি লাইট টাইপের কালার, যেমন এটা। এখন এখানে একটা জাস্ট কি করব? ক্লিক করব পিছনে। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে একটা জিনিস বুঝতে হবে। এখন আমি যদি এখানে হোয়াইট কালার দেই, এই কালারটা কি ভিজিবল এখানে হবে? বা এটা বিষয়টা কি ফুটতেছে? এটা ফুটতেছে না। ফুটতেছে।
সেজন্য আমাদের এখানে ব্ল্যাক কালারটা রাখাটাই সব থেকে বেস্ট। আগে আপনাকে ডিজাইন কনসেপ্ট বুঝতে হবে বা যে কোনো একটা বিষয়কে প্রপার ভাবে বুঝতে হবে। ওকে, সেজন্য আমরা এই কাজটা করলাম। এখন এখানে আরো একটা লেয়ার ক্রিয়েট করলাম। করার পরে এখন কালার দিব আমরা হোয়াইট। সেম ভাবে লিনিয়ার ডট অ্যাড থাকবে, ব্রাশ টুল একটু ছোট করে নিব, নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক দিব। এখানে একটা কি দিলাম, ক্লিক দিলাম। ক্লিকটা আর একটু ছোট হতে পারে, লাইক এমন। ওকে, ডান, গেল। এখন আমি যদি চাই এখানে হচ্ছে হোয়াইট না দিয়া আমি যদি একটু আপনার হচ্ছে ডার্ক টাইপের দিয়ে দেখতে পারি। ওকে, হ্যাঁ, এটা ফুটবে। এখন আমি এই টাইপের অরেঞ্জ টাইপের একটা কালার নিয়ে জাস্ট এখানে কি করলাম, একটা ক্লিক মারিয়ে দিলাম। ওকে, দেওয়া হইলো। কিন্তু এটা আমার মনে হচ্ছে অ্যাডজাস্ট হচ্ছে না, এখানে হোয়াইট কালারটাই চাই। ওকে, এখানে জাস্ট একটা ক্লিক করলাম ছোট্ট করে আমারই। ওকে, এখন ঠিক আছে ভাই। এই দুইটা লেয়ারকে ধরে জাস্ট একটু পজিশনটা আমি অ্যাড করে নিই। পজিশনটা আমি একটু কি করলাম, অ্যাড করে নিলাম। এইটা একটা কি হলো, একটা ইফেক্ট ক্রিয়েট হইলো। কিন্তু একটা রিয়েলিস্টিক একটা ব্যাপার আছে। রিয়েলিস্টিক বলতে কি, যেহেতু আপনারা একদম বিগিনার, একদম নতুন, সেজন্য আপনাদেরকে এই পারপাসে বা আমার ক্যাটাগরি থেকে আপনাদেরকে গাইড করা হচ্ছে। ঠিক আছে, অতিরিক্ত অ্যাডভান্স জিনিস যখন দেখাবো সেখন আপনাদের কি হবে, মাথার উপর দিয়ে যাবে সবকিছু। ঠিক না? সেজন্য প্রথম অবস্থায় যে ছোট্ট ছোট্ট বা যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি আগে জানা যায় তাহলে ভালো হয়, কারণ এই ইফেক্ট গুলা ক্রিয়েট করতে হবে আপনাদের পরবর্তী বিভিন্ন ডিজাইনে। ওকে, এখন এটা করলাম আমরা। করার পরে কন্ট্রোল জে প্রেস করে যে হোয়াইট যে লেয়ারটা আছে এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করলাম। আরো একটা হইলো। হওয়ার পর আমি একটু ছোট করে দেই, কেমন হয় দেখি তো। বা একটু বড় করলে ভালো লাগবে না মেবি, একটু ছোট করে এখানে রাখলাম। ওকে, এখন এটা আপনার হচ্ছে যে এটা একটা ইফেক্ট ক্রিয়েট হলো, এটাকে বলা হয় গ্লোয়িং ইফেক্ট। গ্লোয়িং ইফেক্ট। আমি যদি আমার ফেসবুকে না, এটা অনেকে আপনারা দেখবেন গ্লোয়িং ইফেক্ট লিখে সার্চ দিলে অনেক এমন ধরনের ইমেজ টিমেজ আপনারা পাবেন। এখন দেখেন, এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না। পেছন থেকে যদি কোনো লাইট সোর্স আসে, কথা বুঝেন, পেছন থেকে যদি কোনো লাইট, এটা একটা লাইট না, জি। সাপোজ একটা লাইট, এটা একটা লাইট। জি। এখন এই লাইট সোর্সটা যদি পিছন থেকে কেউ মারে, তার বাস্তবিক আপনার বিষয়গুলো ফলো করতে হবে। বাস্তবে যে জিনিসগুলো ঘটে ঠিক সেম ভাবে যদি আপনার ডিজাইন ওইগুলো ইমপ্রুভ করতে পারেন বা ওইগুলো বসাইতে পারেন, তাহলে ডিজাইনটা কি হবে, সুন্দর হবে। ঠিক আছে, জি। এখন কেমনে বাস্তবিক, এখন পিছন থেকে যদি কেউ লাইট মারে তাহলে সোর্স গুলা এই গায়ের এখানে পড়ে না, বা শ্যাডো আকারে, বা এই আলোটা এই ভিতরে আসে কিনা, এই যে এই জি। জায়গায় হালকা করে পড়ে কিনা, জি, পরে। পড়ে। কারণ পিছন থেকে লাইট মারলে তো ওই আলোর যে নূরটা বা আলোর যে আপনার হচ্ছে ইয়াটা, ওটা তো মানে আশপাশে হালকার উপরে থাকে, যতই পিছনে ব্রাইট থাকুক, থাকে না? সেজন্য আমরা কি করব, জি। রাইট ক্লিক করব, ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এটাকে একটু জাস্ট ছোট করে নেই এবং এটা এখানে বসাইলাম। বসানোর পর এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেই। ওকে, এখন আমরা কি দিব, ইনার গ্লো দিব। ইনার গ্লো। ইনার গ্লোটা এখান থেকে লিনিয়ার ডট অ্যাড, এখান থেকে কালারটা কি, এই কালার, অথবা একটু ব্রাইট টাইপের এই কালার। এরপর অপাসিটিটা একটু বাড়াইলাম, সাইজটা একটু কি করলাম, বাড়াইলাম। একটু পজিশন মতো করে নেই যাতে বিষয়টা একটু ভিজিবল হয়। ওকে, ওকে, অপাসিটি, অপাসিটি এতটুকু। এটা ভাই, তখন ছবিটা সিলেক্ট থাকতে হবে না? হ্যাঁ, ছবিটা সিলেক্ট হ্যাঁ, থাকবে। এই ছবিটা এখন আমি চাচ্ছি এই ছবিটার পিছনে একটা ইনার গ্লো দিতে, যেটার আমি লাইট সোর্স বলছি, আবার গায়ে এসে এখানে এখানে ভিজিবল হবে বা এখানে বাস্তবে যেটা ঘটে, এটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যেতে হবে। এটাই আর কি। ঠিক আছে, জি। এই হচ্ছে ব্যাপার। এখন
এখান থেকে লেয়ার স্টাইল থেকে অনেকগুলা অপশন এখান থেকে পাবেন। কি পাবেন? অনেকগুলা অপশন পাবেন, এবং অল প্রেস করে এবং ছোট বড় করতে পারবেন এখান থেকে। কি করতে পারবেন? অল প্রেস করে মাউসের লেফট ক্লিক করে এটাকে ছোট বড় আপনার পজিশন মতো করে নিতে পারবেন। স্পেস প্রেস করে এটাকে মুভ করতে পারবেন ওই অবস্থায়। ওকে, নিলাম। এখন দেবো আমরা ইনার গ্লো। ইনার গ্লো এই কথাও বলছিলাম, ভিতরের দিকে একটা গ্লো ইফেক্ট পড়ে ভিতরের দিকে। এখন ভিতরের দিকে যদি গ্লো ইফেক্ট পড়ে, তাহলে এই পেছনে লাইট সোর্সটা কি হালকা আপনার হচ্ছে হলদে টাইপের এবং একটু হোয়াইট টাইপের কালার দিছিলাম আমরা। তাহলে আমরা একটু ব্রাইট নেই আগে, নিলাম। এখান থেকে লিনিয়ার ডটস অ্যাড করার পর এখান থেকে অবশ্যই 50 রাখলাম। সাইজটা আমি একটু বাড়িয়ে দিলাম পজিশন মতো, এতটুকু না দেই। এখান থেকে 50। ওকে, অপাসিটিটা একটু কমাই বাড়াই দিতে পারি আমরা। ওকে, এতটুকু না রাখলাম। আচ্ছা, গেল। এবং এটাকে ওকে করে দিলাম। এখন দেখেন তো, এটা চারিপাশে হয়ে গেছে না? লাইট সোর্স যদি এখান থেকে আসে বা পিছন থেকে আসে, ইনার পিছন থেকে যদি কেউ লাইটটা মারে ইনার ঘাড় সোজাসুজি যদি ফোকাস করে, তাহলে কি এই সব জায়গায় কি সেই শ্যাডো গুলা পড়ে, সেই লাইট এই ইফেক্ট গুলা কি এই সব না, জায়গায় আসে? না, এগুলো আসবে না। আসবে কোথায়? এই শুধু ঘাড়ের ঘাড়ে। এখানে আসবে, এখানেও হালকা আসতে পারে, এবং কানের এখানে আসতে পারে, এই চুলের এখান থেকে হালকার উপরে আসতে পারে। বেশি ইফেক্ট ফেলবে এই জায়গায় এবং এই জায়গায়। কথা কি বুঝতে পারছেন? জি। এখন কি করব, এই দেখেন ইনার গুলো দেখেন অ্যাড হয়ে গেছে এখানে। এই ছবির উপরে কি কি ইফেক্ট ইউজ করা হয়েছে, ইনার গুলো আমি গত ক্লাসে বা প্রিভিয়াস ক্লাসে দেখানো হয়েছিল এই বিষয়গুলা। এখন এর উপরে কি করব, এই আয়ের উপরে ইনার গুলো যে লেখাটা আছে এখানে রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট লেয়ার স্টাইলে ক্লিক করব। সরি 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 সরি, এখান থেকে ক্রিয়েট লেয়ারে ক্লিক করব। কি করব? ক্রিয়েট লেয়ার ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি যদি এটাকে ডিলিট করতে চাই, এখান থেকে যদি আমি মনে করতেছি যে এটা তো রিমুভ করতে হবে নাকি, এই যে এই পোর্শন গুলা তো রিমুভ করতে হবে, এই পোর্শন গুলা। তারপরে আপনার হচ্ছে মাথার এই যে এখানে, এগুলা তো লাইট এত এখানে পড়বে না, এগুলো তো রিমুভ করতে হবে নাকি। এখন এখান জি। থেকে ডিরেক্টলি এটা রিমুভ করা যায় না, এখান থেকে ক্লিক করলেও এটা প্রপার ভাবে হয় না। যেমন আমি আপনাদেরকে বলি, এখান থেকে এটা প্রপার ভাবে এখানে যত যাই করেন এখান থেকে এইগুলো সরাইতে পারবেন না আপনারা। তাহলে কি করবেন? এখানে রাইট ক্লিক করবেন, ক্রিয়েট লেয়ার করবেন। করার পর দেখবেন ওই ইনার গুলোর একটা লেয়ার ক্রিয়েট হয়েছে উপরে, এবং এটাকে আপনি এখন অনেক কিছু করতে পারবেন। গভীর মনোযোগ। দেখেন, আমি যদি দেখা যায় এটাকে অফ করে দিই, দেখেন ভিজিবল হচ্ছে সেম ভাবে ইনার গ্লো আকারে, ঠিক আছে? কিন্তু ইনার গ্লোটা কি হয়েছে, একটা নিউ লেয়ারে কনভার্ট হয়ে গেছে। এখন এটাকে কি করব, মাস্কে পেস্ট করব। এই যে অ্যাড এ লেয়ার মাস্কে ক্লিক করলাম। ওকে, এখন যদি আরেকটা কাজ করা যায়, অল প্রেস করে যদি আপনি মাস্কের উপরে ক্লিক দেন, কিবোর্ডে অল চেপে ধরে মাউসের লেফট ক্লিক করলে দেখবেন এটা হারিয়ে যাবে। এটা কি হবে? এই যে, কি হবে এটা? হারিয়ে। হারিয়ে যাবে। প্রথমটায় আসি, আমরা মাস্কে ক্লিক করলাম। মাস্কে ক্লিক করার পর আমাদের প্রয়োজন কি, এগুলা রিমুভ করা। কি করব? মাস্কে ক্লিক দেওয়ার পরে যাব হচ্ছে ব্রাশ টুলে। কোথায় যাব? ব্রাশ টুলে। ফরগ্রাউন্ডে ব্ল্যাক থাকলে কোনো কিছু রিমুভ হয়, এ কথা বলছি। ফরগ্রাউন্ডে ব্ল্যাক থাকলে সবকিছু কি হয়? রিমুভ হয়। সবকিছু বলতে যে লেয়ারের উপরে যে বিষয়গুলো পড়ছেন ওগুলা রিমুভ হবে। আমি এখন ইনার গুলোর এটা কি করছি, রিমুভ করতে যাচ্ছি। কোনটা? ব্ল্যাক রাখলাম। সেম ভাবে এই দেখেন, আমি যদি এখানে এখন ক্লিক করতে করতে যাই দেখবেন এগুলা রিমুভ হবে। ওকে, গেল। আমি এখানে একটু ক্লিক করতে করতে যাই, রিমুভ হবে বা হইলো। ওকে, এবং এটা অপাসিটিও আপনি কম বেশি করে নিতে পারবেন। আমি এখানে রাখি পছন্দ মতো একটা রাইখে দিই এখন। ভাই, আপনার স্ক্রিনটা মনে হয় আপনি করতেছেন, ও কিছুক্ষণ পর শো হচ্ছে। আর নেট প্রবলেম থাকতে পারে, সমস্যা নেই, পরে দেখা নিয়ে নেব। যাই হোক, এখন এইগুলো আমি ডিলিট করলাম, এবং চুলের এখান থেকেও ঠিক সেম ভাবে আমি ডিলিট করব, কারণ এইভাবে ইফেক্ট গুলা পড়ে না সাধারণত, নাকি? হুম। জি, জি। আমি একটু অপাসিটি কম বেশি করে এখান থেকে নিলাম। এখন আমি চাচ্ছি ফিরিয়ে আনতে, এখান থেকে হালকার উপর দিয়ে যাবে, ফিরিয়ে আনতে চাচ্ছি। রিমুভ করে ফেলছি, এক্স ক্লিক দিবেন, ওটা আবার কি হবে, হোয়াইট আসবে। এই ফরগ্রাউন্ডে এখানে হোয়াইট আসবে। হোয়াইট আসলে কি হবে, এটা আবার ব্যাক আনা যাবে। কেমনে আনা যাবে দেখেন, আপনি এখন যেমনি যেমনি যে ইফেক্ট গুলো পড়ছে ওখানে ড্র্যাগ করেন, দেখেন ওটা আবার ভিজিবল হবে।
দেখছেন? হুম। অপাসিটি একটু কমাই দেই। ওকে, বেশি হয়ে গেছে। এবং এখান থেকেও সিক্স সেম ভাবে আমি বিষয়গুলো করে নিতে পারবো আমার পছন্দ মতো। ওকে, ডান। এখন এ হচ্ছে ব্যাপার। এবং আরো কিভাবে করতে পারেন, আমি রাইট ক্লিক করে এটা ডিলিট করে দিলাম, আবার আগের পর্যায়ে চলে এলাম। এখন অল প্রেস করে যদি মাউসের লেফট ক্লিক করেন, এটা কি হবে, হারিয়ে যাবে। মানে ইন আপনার হচ্ছে এটা পরিপূর্ণভাবে এটা কি হবে, ঢেকে থাকবে, এটা হারিয়ে যাবে, কিন্তু এটা আবার ব্যাক আনারও পসিবল। কেমনে পসিবল? ইনভার্স মাস্কিং বলে এটাকে। এই যে ফরগ্রাউন্ডে হোয়াইট রাখবেন, কোনো কিছু আগের থেকে বলছি, কোনো কিছু ডিলিট করতে চাইলে ব্ল্যাক, কোনো কিছু ফিরিয়ে আনতে চাইলে হোয়াইট, স্পেসিফিক কাজের ক্ষেত্রে। আমি এখন চাচ্ছি এটা হারিয়ে গেছে, এটা তো ফিরিয়ে আনতে হবে। কেমনে দেখেন, ব্রাশ টুলে যাবেন, যাওয়ার পরে পছন্দ মতো বড় ছোট করবেন, করার পর অপাসিটি এখান থেকে 100ই রাখলাম। আমি এখান থেকে, আপনি যদি এখন মাউসে এখানে ড্র্যাগ করেন, এই যে এখান থেকে যদি ড্র্যাগ করেন, দেখবেন ওইগুলো আবার ফিরিয়ে আসবে। এখন কি করতেছি, ওইগুলো আবার ফিরিয়ে আসতেছে, ঠিক না? এই যে, হ্যাঁ। এখন এই কানের এখান থেকে হালকার উপরে মাইরে দেই। ওকে, বেশি হয়ে গেছে, ছোট করে নেই, একটু বড় করে নেই। ওকে, ওকে, এই পর্যন্ত হলো। এখন এখান থেকেও ঠিক সেম 100 রেখা আমার পছন্দ মতো, আমার মন মতো আমি এখান থেকে এটা কি করব, এখানে ইফেক্টটা ফেলে দিব। ওকে, এবং অপাসিটিটা একটু কম বেশি করে নেই, যে কি হয়। ওকে, 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 অপাসিটি একটু বাড়িয়ে নেই। ওকে, ওকে, বেশি হয়ে গেছে, অপাসিটি একটু কমায় নেই। ওকে, ওকে, আচ্ছা, এই পর্যন্ত হইলো। এখন আমি চাচ্ছি অপাসিটিটা আরো একটু কমায় নিয়ে একটু ওই চারিদিক থেকে মাইরা দেয় আর কি। গেল, এই হচ্ছে ব্যাপার। এখন একটা জিনিস দেখেন, এটা দুই ভাবে করা যায়, ঠিক সেম, ঠিক সেম। দুইটা ভাবে দেখাইছি, দুইটাই ঠিক সেম ভাবে হয়। এবং আপনি চাচ্ছেন এটা আপনার হয় নাই, রাইট ক্লিক করবেন, ডিসেবল লেয়ার করে দিবেন, এটা আবার আগের জায়গায় ফিরে আসবে। রাইট ক্লিক করবেন, ইনেবল লেয়ার মাস্কে ক্লিক করবেন, আবার আগের জায়গায় চলে আসবে। এবং রাইট ক্লিক করলে ডিলেট লেয়ার মাস্ক যদি করেন, এটা পরিপূর্ণভাবে ডিলেট হয়ে যাবে, আগের অবস্থায় চলে যাবে। আমি চাচ্ছি না। আচ্ছা, গেল। এখন এটাকে এটা করলাম, এখন একটু কালার ব্যালেন্স করে দেখেন, এখানে রেড টোন একটু বেশি আছে তার ফেসে, কিন্তু আমাদের অল ওভার কি একটা টোন আছে কিসের, একটু হলদে টাইপের একটা টোনে আছে। আমি কন্ট্রোল শিফট এ প্রেস করি, কন্ট্রোল শিফট এ প্রেস করলে ক্যামেরা র ফিল্টারে যায়। এখান থেকে আমাদের যেহেতু টোনটা একটু হলুদ টাইপের, সেজন্য আমরা এখান থেকে একটু হলুদের দিকে যাওয়ার চেষ্টা করি। ওকে, এখান কন্ট্রোল থেকে শিফট এ চাপলে হুম, কন্ট্রোল শিফট এ চাপলে কি হবে বললেন? এটা ক্যামেরা র ফিল্টারে যায়। ফিল্টার তো এই দেখেন, এখানে যদি কন্ট্রোল শিফট, এটা শর্টকাট, তো এই যে ফিল্টারে যাবেন, এই দেখেন ক্যামেরা র ফিল্টার। ওকে, এখানে গেলেন, এখানে যাওয়ার পর এমন একটা এই ছবিটা এই উইন্ডোতে ওপেন হবে। এখন আমাদের টোনটা যেহেতু হলুদ টাইপের, সেজন্য আমরা একটু হলুদ টাইপের নেওয়ার চেষ্টা করি। এখান থেকে আছে এক্সপোজার আছে, মানে আপনার হচ্ছে ছবির অল ওভার কালারটা বা ব্রাইটনেস এগুলো কম বেশি করতে পারবেন এখান থেকে। এখান থেকে 0 রাখি। কন্ট্রাস্ট দিলে একটু আপনার হচ্ছে হাইলাইট হবে। ওকে, মানে আপনার যে জায়গাগুলো একটু বেশি ব্ল্যাক বা যে জায়গাগুলো একটু ডার্ক, সেই জায়গাগুলো আরো একটু ভিজিবল হবে, ফুটে উঠবে। এখানে 5 রাখি। হাইলাইট বলতে এই দেখেন, এই যে এখানে আপনাদেরকে একটু জুম, এই যে এই জায়গাটা, এই যে নাকের এই জায়গাটা, এখানে একটু ব্রাইট না, আলো আলো বেশি না, এই যে এই জায়গা। জি, এখন এটা জি। যদি কমাই দেই, দেখবেন ওই জায়গা থেকে ওই আলোটা কমে আসবে। এটাকে বলা হয় হাইলাইট। এটা আমরা ছবির ক্ষেত্রে সাধারণত জানি, একটু কম বেশি করে দেই। ওকে, শ্যাডোটা
রাখি এ পর্যন্তই। এখান থেকে এগুলা পরবর্তীতে ক্লাসে দেখানো হবে, টেক্সচার ক্লারিটি, ভাইব্রেন্স, এগুলা একটু বাড়াই টাড়াই দেই। এগুলো অনেক ক্লাস আছে, হ্যাঁ, এগুলো ডিটেলস এ ক্লাস আছে, এগুলা দেখানো হবে। জাস্ট আমি একটু ইয়ে করতেছি আর কি। আচ্ছা, এখান থেকে যেহেতু আমাদের টোনটা একটু আপনার হচ্ছে হলদে টাইপের, সে দেখতে পারবেন এখান থেকে বিভিন্ন ধরনের কালারের মুড টুড হাবিজাবি আছে, এখান থেকে আপনাদের মন মতো আপনারা করে নেবেন। এই যে এটা। আচ্ছা, এই পর্যন্ত থেকে আমরা ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, দেখেন তো বিষয়টা কি ঘটছে। আগে দেখেন এমন ছিল, এখন দেখেন এই টোনে আমরা নিয়ে আসছি। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন হলদে টাইপের কালারটা একটু বেশি হয়ে গেছে। এখন এখানে যান, যে এখান থেকে জাস্ট একটু আপ এন্ড ডাউন এটা ক্লিক করে একটু কম বেশি করে নিয়ে ওকে, ওকেতে ক্লিক করে দেন। দেখেন এটা হয়ে গেছে। Okay. এখন এখান থেকে আপনারা চাচ্ছেন যে এটা এই অবস্থায় গেল। ওকে, এখন এটা গেল গ্লোয়িং ইফেক্টের একটা ব্যাপার। এখন আপনি চাচ্ছেন এখানে একটা টেক্সট আপনি অ্যাড করতে চান। এটা কি অ্যাড করতে চান? টেক্সট অথবা বিভিন্ন আপনার ইমেজের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন আপনাদের এমন ছবি প্রয়োজন প্রয়োজন হবে, যা যেমন হচ্ছে আপনাদের প্রোফাইলে যখন আপনার প্রফেশনাল একটা ডিজাইনার, ডিজাইনার, আপনি যে একটা ডিজাইনার, সেই বিষয়টা গুলাকে আপনাদের মানুষকে বোঝাইতে হবে নাকি, ঠিক না? জি, সেই জন্য জি। এমন একটা ছবি আপনারা তৈরি করে নেবেন আপনাদের প্রোফাইলের জন্য, ফটোশুট করে সুন্দর করে একটা তৈরি করে আপনারা এগুলা করবেন। আচ্ছা, দেখি কি করা যায় এই ছবিটা নিয়ে। আমরা এতক্ষণ দেখলাম কি, গ্লোয়িং ইফেক্ট। কি দেখলাম? গ্লোয়িং ইফেক্ট। গ্লোয়িং। আচ্ছা, এখন এই ছবিটা দিয়ে আর কি কি করা যায় একটু দেখতে মনে আমারও চাচ্ছে, দেখি কি করা যায়। এখন এই ব্যাকগ্রাউন্ডের এখান থেকে আমি দেখি কোনো ব্যাকগ্রাউন্ড হাবি যাবি কিছু আনা যায় কিনা। ওকে, এখন একটা না, যদি আমি একটু প্লেস করে অপাসিটি যেমন আছে থাক, আমি আসলে বিষয়গুলো একটু দেখতেছি কেমনে কি করা যায়। আচ্ছা, এটা মানায় না, যাই হোক থাক। আচ্ছা, গেল, এটা গেল গ্লোয়িং ইফেক্টের একটা ব্যাপার। এখন আমি যদি এখানে আরো কিছু কাজ করতে চাই, চাচ্ছি যে এর উপরে একটা গ্রেডিয়েন্ট নিব। একটা কিভাবে গ্রেডিয়েন্ট নিলাম এখান থেকে, ব্ল্যাক কালার একটা গ্রেডিয়েন্ট, এবং এখান থেকে এটা ডিলিট। ওকে, এখন এই গ্রেডিয়েন্টটা নিলাম কি জন্য, এখানে আমি একটা টেক্সট অ্যাড করব। এখন আমি যদি এখানে সাপোজ একটা জিনিস করি, সম্ভবত কিবোর্ড একটু প্রবলেম, গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, ওয়েট, এখন এখান থেকে wait, আচ্ছা, এখান থেকে যদি আমরা কোনো একটা টেক্সট নেই এট ফার্স্টে, যেমন এখানে একটা টেক্সট আমরা নিলাম, ওই হাই কত বড়, এখানে একটা টেক্সট আমরা নিলাম এবং ওটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, মানে কি করলাম, পেস্ট করলাম এখানে। এটাকে একটু চেঞ্জ করে দিই। ওকে, ডান। এখন আমি এটাকে একটা ফন্ট দিলাম, আপনার হচ্ছে মনস্টার বোল্ড, ইটালিক ঠিক। ওকে, এখানে এই ফন্টটা আমি এখানে দিলাম। সাপোজ আচ্ছা, গ্রাফিক্সটা কাইটা দেই, না, ডিজাইনটা টোটাল এক্সপ্রেস করে কাট করে নিলাম। কাট করে গ্রাফিক্স, GRAPHIC, ওকে, এবং নিচে আর একটা নিলাম, ডিজাইনার নিলাম। নেওয়ার পরে আমি যদি এখন এটা, আপনি আপনি নিজেই বুঝতে পারবেন বিষয়টা কি। এখন আমি যদি এই দুইটাকে এখানে নিলাম সাপোজ, হ্যাঁ, এখন আপনি বলেন এটা কি ভালো লাগতেছে? এই যে না, এখানে নিলাম, মানে এটা ভিজিবল হচ্ছে টেক্সটটা? হুম, টেক্সট ভিজিবল হচ্ছে, হ্যাঁ। টেক্সটটা কি হচ্ছে না, ভিজিবল টেক্সটটা হচ্ছে তো না। দেখা যাচ্ছে। হ্যাঁ, টেক্সটটা বোঝা যাচ্ছে না। এখন যদি আমি এই গ্রেডিয়েন্টটা নেওয়ার কারণ হচ্ছে এটা, এই যে আমি যে গ্রেডিয়েন্টটা নিচ্ছি আপনি দেখেন এখানে একটা টেক্সটটা পারফেক্টলি বোঝা যাচ্ছে, যাচ্ছে কি না? জি, বিষয়টা মজার না খুবই? ওকে, আমি জি, অ্যালাইন করে মজার। নিলাম একটু,
একটু অ্যালাইন করে নিলাম। এখন এখানে এটা মানাচ্ছে না কেন? এটা কোথায় দিলে ভালো হয় দেখি। এটা একটু ছোট বড় করে দেখি কেমন লাগছে। এই যে মোটামুটি চলে। কিছু টাইপোগ্রাফির ব্যাপার স্যাপার আছে তো। আচ্ছা, দুইটা টেক্সটকে ধরলাম, ধরে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করলেই তো ঝামেলা। অ্যালাইন করলেই ঝামেলা, ওকে যাই হোক। এখন এটাকে আমি এখানে অ্যাড করলাম। এখন এই গ্রেডিয়েন্টটা দেখেন, এই ফেসের উপরেও কিছু ইফেক্ট পড়ছে। সেজন্য স্মার্ট অবজেক্ট করে নেবেন, রাইট ক্লিক করে কি করবেন, কনভার্ট স্মার্ট স্মার্ট অবজেক্ট। অবজেক্ট করার পরে দেখেন, এখন এখন কন্ট্রোল টি যদি আমি প্রেস করি, দেখেন ট্রান্সফর্ম মানে ছোট বড় করা যাচ্ছে না, যাচ্ছে গ্রেডিয়েন্টের একটু চ্যাপ্টা করতে হবে না। সেজন্য কি করবেন, স্মার্ট অবজেক্ট করে নেবেন, নিয়ে জাস্ট একটু এই দেখেন, এখন আপনি ছোট বড় আপনার পজিশন মতো কতটুকু না দিতে চান সেটা আপনি করে নিতে পারবেন। আমি চাচ্ছি এনারে কপাল পর্যন্ত, এনারে চোখ পর্যন্ত দিয়ে দেই আর কি। দিলাম। আচ্ছা, এখানে গ্রাফিক্স বাদ দিয়ে শুধু ডিজাইনার রাখলে কেমন হয়? হ্যাঁ, ডিজাইনারটা এটাই বেস্ট লাগতেছে নাকি? তারপর জি দিলাম জি। ডিজাইনার। এটা দিলাম ডিজাইনার। ওকে, দেওয়ার পরে কি করতাম, একটু ছোট বড় করে নেই, দেখি কেমনি কি ভালো লাগে। বেশি বড় হয়ে গেছে। পজিশন এতটুকু, এতটুকু, এতটুকু থাক। একটু অ্যালাইন করে নেই। ওকে, আচ্ছা নিলাম। এখন এখানে বিষয়টা একটু ভালোভাবে ফুটতেছে গ্রেডিয়েন্টটা দেওয়ার কারণে। এখন গ্রেডিয়েন্টটা যদি ছেড়ে দেই বা তুলে দিই, তাহলে দেখেন বিষয়টা গুলো ভালো লাগতেছে না অতটা, ঠিক না? সেই জন্য এটা করলাম। হুম। এখন এই টেক্সটের কালারটাও আমি একটু চেঞ্জ করে দেখি কি করা যায়। এই টাইপের কালার, যেহেতু আমাদের সবগুলা কালারের ভেরিয়েন্ট বা একটা কালারের ইয়ে নিয়ে করতেছি, সেজন্য একটু হলদে টাইপের কালার, যে কালারটা আমরা এখানে দিছি, এবার এই কালারটা দিতে পারি। ওকে, দিলাম। দেওয়ার পর এখন এটাকে অ্যালাইনমেন্ট করা হয়েছে, রাইট ক্লিক করার পরে ব্লেন্ডিং অপশনে গেলাম। যাওয়ার পর এখানে কি করলাম, দিব হচ্ছে ড্রপ শ্যাডো। কি দিব? ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো। নর্মালে গেলাম, অপাসিটিটা একটু বাড়াই দিলাম, এখান থেকে দিব হোয়াইট। হোয়াইট দেওয়ার পরে কি হয় দেখেন তো একটু বিষয়টা। সাইজটা বাড়াইলাম না, ডিস্টেন্স, এখান থেকে কালার, কালার কালার কোনটা দেওয়া যায়? হ্যাঁ, একটু রেড টাইপের কালারই ভালো লাগতেছে। ওকে, এখানে একটা রেড কালার দিলাম, অপাসিটি একটু বাড়িয়ে দিলাম। অপাসিটি কি করলাম, একটু বাড়িয়ে দিলাম। এখান থেকে এটা হচ্ছে আপনি চাইলে হচ্ছে ছোট বড় করতে পারবেন, এখান থেকে ডিস্টেন্সটা। এবং আপনি যদি চান এখান থেকে ধরে, এই যে মাউসের এখান থেকে ধরলেও এটা আপনি ঘোরাইতে পারবেন। ওই দেখেন ওখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গেল কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। চেঞ্জ এখান হচ্ছে। থেকে আপনি মাউস দিয়েও করতে পারবেন, মানে ম্যানুয়ালও করতে পারবেন, এবং এখান থেকে সেটিংস অপশন থেকে আপনি ছোট বড় একটু ঘোরাইতে ঘোরাইতে পারবেন আর কি, ঠিক আছে? জি। এভাবে যদি কাজগুলো একটু করতে পারবেন, ঠিক আছে? আমি চাচ্ছি কি, এখান থেকে একটু রেড কালার, এখানে নর্মালি থাকবে, ডিস্টেন্সটা একটু বাড়াই দিই। ওকে, এতটুকু, এতটুকু, এতটুকু। ওকে, ডান। এতটুকু থাকলো। ওকে, আচ্ছা, এই গেল ব্যাপার। এখন এখানে অনেক কিছু করা যায়, অনেক ভাবে ভাবা যায়। আসলে ডিজাইনের যত সময় দিবেন, যত রিসার্চ করবেন, তত ভালো জি। কিছু করতে পারবেন আসলে, ঠিক আছে? আসলে এটা অতটা, মানে যতটা সোজা আমরা ভাবি, আসলে অতটা সোজা বিষয়গুলো না, ঠিক আছে? হুম, এখন হুম। এই হচ্ছে ব্যাপার ডিজাইনার। এখন আমি গ্রাফিক্সটা যদি একটু আহ, বসাইতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করা যায় একটু ভাবি আর কি। হ্যাঁ, আমি যদি গ্রাফিক্সটাকে বসাইতে চাই, এটাকে যদি মিডিয়াম অথবা মিডিয়াম কইরা, না মিডিয়ামে ভালো লাগবে না এখানে, মিডিয়ামে এখানে ভালো লাগতেছে না তো। একটু ছোট করে আহ এখানে বসাইতে, না, এটা থাক, গ্রাফিক্স থাক। আচ্ছা, ডিজাইনার এটা দিলাম আর কি। হ্যাঁ, এ হচ্ছে হুম। ব্যাপার, গ্লোয়িং ইফেক্ট এবং টেক্সট আপনি অ্যাড করতে পারলেন। এখন আর কি দেখাইতাম আপনাদেরকে? এটা খুব আচ্ছা, ভালো লাগলো দেখে আজকে। হুম।
আচ্ছা, দ্যাটস গ্রেট। আসলে বিষয়টা একটু বুঝেন, হ্যাঁ, মানে কিছু জি মনে করবেন না। সেটা হচ্ছে আমি কিছু থিওরিক্যাল কথাবার্তা বলি। সেটা হচ্ছে ডিজাইনে যতটুকু না সময় দিবেন, যদি একটা ডিজাইন করতে আপনার 1 ঘন্টা সময় লাগে, তাহলে জি ওই ডিজাইনটা আপনি কি করবেন, তার আগে রিসার্চ করবেন। আপনি ডিজাইন করতে যাচ্ছেন কি, কি ডিজাইন করতে চাচ্ছেন সেই বিষয়গুলো আগে ভাববেন। যেমন আপনি অর্গানিক ফুড নিয়ে কাজ করেন, আপনি গ্যাজেট টাইপের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন, তাহলে তার আগে জি কি করতে হবে আপনাকে, ওই টাইপের ডিজাইন অন্যদের কেমনে কি করছে সেই বিষয়গুলো আপনারা দেখবেন। দেখলে আপনাদের কি হবে, সার্চ বিষয়গুলা করতে হবে। একটু আইডিয়া জেনারেট হবে। কি হবে, আইডিয়া জেনারেট হবে। এখন আইডিয়া যদি জেনারেট হয়, তাহলে আপনি একটা ডিজাইন, আমি বললাম, আপনি একটু করেই দেখবেন আপনারা একটা ডিজাইন। এটা আমার কথা না, এটা সকল যারা সিনিয়র আছে ডিজাইনার তাদেরই কথা। আপনি কোনো একটা জিনিস করার আগে চিন্তা ভাবনা করবেন, ওই বিষয় নিয়ে রিসার্চ করবেন, করলে দেখবেন অনেক পারফেক্ট ডিজাইন আপনি এখান থেকে জেনারেট করতে পারতেছেন ইজিলি। ঠিক আছে, সেজন্য সর্বদা চেষ্টা করবেন এই জিনিসটা করার জন্য। যত ডিজাইনের পেছনে সময় দিবেন, রিসার্চ করবেন, তত বিষয়গুলা কি হবে, আপনাদের ভালো লাগবে। একটু করে দেখেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আশা করি। ঠিক আছে। জি আচ্ছা, যাই হোক। আচ্ছা, এই ছিল আজকের ক্লাসের মূল টপিক। ঠিক আছে, এখন জি এগুলা নিয়ে আরো সময় দিলে আরো অনেক কাজ টাজ করা যায়। আচ্ছা, দেখি কতটুকু না কি করা যায়। কিন্তু আগে থেকে একটা কথা বললাম, এগুলো অনেক অ্যাডভান্স, এগুলো অ্যাডভান্স বলতে না, একটা মিড লেভেলের আর কি। হ্যাঁ, এই বিষয়গুলো আস্তে আস্তে ক্লাসে যখন বা প্রিভিয়াস প্রজেক্টে যখন দেখানো হবে, সেগুলো আপনারা ভালো বুঝতে পারবেন। যেমন গ্লোয়িং ইফেক্ট আপনার অনেক জায়গায় আপনাকে কি করে দেওয়া লাগতে পারে, ঠিক না? জি অনেক জায়গায় আপনাদেরকে দেওয়া লাগতে পারে। দেখি, আর সময় আছে যেহেতু 10 মিনিট, আমি দেখি আর কি করা যায়। হ্যাঁ, একটু মনোযোগ দিবেন। আচ্ছা, এখন এখান থেকে আমার মনে হচ্ছে এখানে একটা পার্সপেক্টিভ জনিত কোনো বিষয় বা ব্যাকগ্রাউন্ড আনতে পারলে ভালো হইতো। কিন্তু এখন দেখি ক্যামেরা র ফিল্টারে যে একটু হাবি জাবি নাড়াচাড়া করে দেখি কি হয়। এগুলো যত সময় দিবেন, আবারও বলতেছি, তত কি হবে, বিষয়গুলো আপনাদেরকে আয়ত্তে আসবে। ঠিক আছে, জি কিন্তু বেসিক যতবার আপনারা না শেষ করতেছেন, আমার অনুরোধ, আগে বেসিক টুলস গুলা ভালোভাবে আয়ত্ত করে নেন। এবং আপনারা সবাই কম বেশি আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ করতেছেন। এটা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, অভিনন্দন। এবং দেখেন, একটা ডিজাইন আপনি করলেন, করার পরে যদি আপনার মনে হয় না কোনো একটু বাড়াতে কমাতে বা কোনো জিনিস বেশি হয়ে গেছে, সেগুলো আপনি করে নিবেন। কিভাবে করবেন, এই দেখেন, আমি এই 3টা লেয়ারে মনে করতেছি যে একটা কি করব, বড় ছোট করব। কন্ট্রোল 2 প্রেস করে নিলাম, নেওয়ার পরে একটু বড় করি, এখানে দিতে পারি পজিশন অনুযায়ী, মানে আপনার পছন্দ মতো আপনি এখানে অ্যাডজাস্ট কি করতে পারবেন, করতে পারবো। আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ঠিক আছে, এটা গেল একটা ব্যাপার। হুম, ওকে। এখন কন্ট্রোল প্রেস করে একটু অ্যালাইন করে নিলেন সবগুলা, অ্যালাইন করতে হবে এখানে। ওকে, কন্ট্রোল 2, ওকে। আচ্ছা, এটা সেন্টারে হয় নাই, হ্যাঁ, এই যে হোয়াইটটা আছে না, এটা কন্ট্রোল দিয়ে সেন্টারে, হ্যাঁ এখন হয়েছে। এটা সেন্টারে হয় নাই, কন্ট্রোল দিয়ে এটাকে সেন্টার, ও সেটা, এটা হবে না maybe। এটা আমার ভুল হয়েছে, যাই হোক। এখন এই হচ্ছে গ্লোয়িং ইফেক্টের ব্যাপার স্যাপার, আপনাদের সুন্দর মতো আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আস্তে আছে। আস্তে আরো অনেক মজার মজার জিনিস আসলে শিখতে পারবেন আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে এই পর্যন্তই আজকের ক্লাসটা থাকবে, এবং সবগুলা হইলো। এখন লাস্ট একটা ফিনিশিং, কি করবেন, কন্ট্রোল শিফট অল্ট ই প্রেস করবেন। কি করবেন, কন্ট্রোল শিফট অল্ট ই। আচ্ছা, এটা কি করলেন, একটা মার্জ লেয়ার ক্রিয়েট হলো, মানে সব মিলিয়ে একটা লেয়ার এখানে কি হলো, ক্রিয়েট হলো। ক্রিয়েট হলো। এক কন্ট্রোল কিউ বা এখানে রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নেবেন, আবার যাবেন ফিল্টার থেকে, কোথায় আমার শর্টকাট আয়ত্ত হয়ে গেছে, তো সেই জন্য শর্টকাটে ইয়ে হয়ে যাচ্ছে। যাই হোক, ক্যামেরা র ফিল্টারে আসবেন, আসার পরে আগে দেখবেন কালার টোন কি। হেভি, এখানে যেহেতু একটা কালার টোন আছে, যেমন হলদে টাইপের কালার আর কি, এটা কি বলে আমি সঠিক জানি না, যাই হোক, এটা নিলেন। নেওয়ার পরে এটাকে আপনি যেহেতু এই কালার দিয়ে দিবেন না, এখানে ঘোরাইলে বিভিন্ন রকমের কালার, হাবি জাবি কালার হয়, কিন্তু আপনার দেখতে হবে ব্যালেন্স ক্রিয়েট করবেন ডিজাইনের ক্ষেত্রে। মানে আপনি যেই কালার টোনটা নিয়ে কাজ করতেছেন,
সেই কালার টোনটা রাখার চেষ্টা করবেন। এখন আপনি যদি এই টাইপের কালার দেন, এখন কি ভালো লাগতেছে? লাগতেছে না। না। সেজন্য আপনাদের পছন্দ মতো বা যে কালার টোনে কাজ করবেন সেই কালার টোনে একটু চেষ্টা করবেন এগুলা করার জন্য। ওকে, এখান থেকে কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারবেন, করলেন। হাইলাইটটা একটু কমাইতে মন চাইলো না, একটু কমাইলেন বাড়াইলেন। শ্যাডোটা কমাইলেন বাড়াইলেন। হোয়াইটটা একটু বাড়ানো কমানো করলেন। ব্ল্যাকটাও সেম, ব্ল্যাক জায়গায় থাক। এখান থেকে টেক্সচার, টেক্সচার এটা থাকুক। ক্লারিটি, ক্লারিটিও দরকার নাই, জিরো। গ্যাজিও না, ভাইব্রেন্স টু টু। ওকে, এখান থেকে কালার মিক্সে গেলেন, যাওয়ার পরে এই টাইপের টোন, কালার টোন দেখবেন আগে কোন টোনে আপনি কাজ করতেছেন। ওকে, এখান থেকে গ্রিনটা একটু কমাইলাম, ইয়েলোটা ও, এই দেখেন এখান থেকে যখন আপনারা দেখবেন এখানে কালার গুলো চেঞ্জ হয়ে যাবে, যে কালারই দিবেন দেখেন সেই কালারটা এখানে কি হয়ে যাচ্ছে, ভিজিবল হয়ে যাচ্ছে, ঠিক না? জি সেজন্য আগে কালার টোনটা সিলেক্ট করবেন। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কাজগুলো করা যাচ্ছে, সেটা মজার না? জি জি। ঠিক আছে, কিন্তু যে আগে বিষয়গুলো দেখবেন যে আপনার কালার টোনটা ঠিক রাখার চেষ্টা করবেন। এখানে অনেক অনেক সময় এরকম হয় আর কি, ঠিক আছে, মানে যেটা ভালো লাগে সেটাই ইয়ে করে ফেলেন, ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু, আমার তো এই কালারটাই ভালো লাগতেছে না। আচ্ছা যাই হোক, এখন আমি এই কালার টোনটাই আহ এটা রাখি আর কি। ওকে, এটা রাখি। অপশনে গিয়ে এখান থেকে জাস্ট এটাকে একটু, এটা দরকার নেই, জিরোই থাক। যাই হোক, এই ওকে করে দিলাম। আচ্ছা এখন দেখেন, এই দেখেন ক্যামেরা র ফিল্টার কাজগুলা এখান থেকে আমি দেখতে পারবেন। আচ্ছা এটা গ্লোয়িং ইফেক্টের ব্যাপার স্যাপার গেল। এখন এটা কন্ট্রোল শিফট অল্ট এস দিয়ে সেভ ফর ওয়েবে যাবেন। আমি আহা শেট, এই যে এখান থেকে যাবেন ফাইল, এক্সপোর্টে যাবেন, এই যে সেভ ফর ওয়েব, কন্ট্রোল শিফট অল্ট এস শর্টকাট, যে এখান থেকে সেভ দিবেন আপনার পছন্দ মতো ইয়েতে। ওকে, এটা পছন্দ মতো দেখে সেভ দিয়ে ওকে করে দিবেন। এবং এটা পিএইচডিও সেভ করে রাখতে পারেন, কন্ট্রোল শিফট এস প্রেস করবেন। এটা এই যে ফটোশপ পিএইচডি তে এটা সেভ করতে পারবেন। ওকে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। ওকে, আচ্ছা যাই হোক, আজকে কম বেশি কিছু শিখলেন নাকি? জি ভাই, আজকে ক্লাসটা খুব ভালো লাগলো। আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ আরো ভালো অনেক কিছু লাগবে। শিখতে এই পারবো। টুলস গুলা যদি আয়ত্ত করতে পারেন ইনশাল্লাহ আরো ভালো লাগবে। হ্যাঁ, আরো জি ভালো জি। লাগবে ইনশাল্লাহ। আর সে দোয়া রইলো, এবং আমার জন্য ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আশা করি। জি ভাই, অবশ্যই দোয়া এবং করবো। আরো ভালো ভালো সুন্দর সুন্দর ট্রিক্স আপনাদেরকে দেখানো হবে। এখনো কিছুই হয় নাই, কিন্তু আপনাদের একটাই অনুরোধ, আপনারা যদি জি প্র্যাকটিস না করেন, আমার গুলিয়ে কেন, বাংলাদেশের কেন, গোটা বিশ্ব থেকে ডিজাইনার গুলিয়ে খাওয়ালেও আপনাদের কি হবে না, কাজ হবে না। এই টুলস কাজ গুলো হবে আমি না। যে কাজগুলো করলাম, আমি 100% না হলেও 95% শিওর যে আমি যেভাবে করলাম কাজগুলো, আপনারা এক ফার্স্টে প্রথম অবস্থায় কাজগুলো এভাবে করতে পারবেন না। এই কাজগুলা এভাবে আপনারা করতে পারবেন না। সেজন্য অনুরোধ, প্র্যাকটিস টুলস গুলা আগে আয়ত্ত করে নেন। টুলস গুলা জানা এক জিনিস, এই টুলস থেকে ক্রিয়েটিভ সেন্স বা ক্রিয়েটিভ আইডিয়া তৈরি করা আরেক জিনিস। আমার কথা ক্লিয়ার? জি। সেজন্য চেষ্টা করেন ইনশাল্লাহ, ভালো কিছু করবেন, প্র্যাকটিস করেন, গাফিলতি করবেন না, অজুহাত দেখাবেন না ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু জি ভাই, আলাইকুম। ভিডিওটা দিয়ে দিন। জি, ভিডিওটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।